ফরওয়ার্ড মানে এক লেয়ার সামনে আনবে, ব্রিং সেন্ড ব্যাকওয়ার্ড মানে এক লেয়ার পিছনে নিবে। ক্লিয়ার? তো আমরা ধরেন যে এই ইয়াটাকে পিঙ্ক কালারের যে রেক্টেঙ্গেলটা আছে সেটাকে আমরা একেবারেই পিছনে দিয়ে দিচ্ছি, তাহলে কি করব? ব্রিং সেন্ড ব্যাক না, সেন্ড টু ব্যাক না? হ্যালো, জি আপু। তাহলে সেন্ড টু ব্যাকে যদি ক্লিক করি তাহলে দেখেন ওকে একবারেই নিচে নিয়ে গেছে। এই লেয়ার প্যানেলে দেখেন, এখানে তো দেখা যাবে না ও যেহেতু সাইজে ছোট, লেয়ার প্যানেলে দেখেন ও একবারে সবার নিচে চলে গেছে। হুম, জি। এখন এইটা কি ক্লিয়ার? একটু ক্লিয়ার, জি আপু, একটু মানে একটু ক্লিয়ার। না আপু, পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, আপনারা বলেন যে কোনো, যারা আগে কাজ শিখছেন তারা বাদে, যারা নতুন, এখন এই বেচারা গোলাপিটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, একে পাবো কোথায়? আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই নীলটা সিলেক্ট হবে, যদি এখানে ক্লিক করি সবুজটা সিলেক্ট হবে, এটাতে ক্লিক করলে লালটা সিলেক্ট হবে। এই বেচারা পিঙ্কটাকে আমি আর কোথায় পাবো? পিঙ্ক তো এর পিছনে চলে গেছে। লেয়ার থেকে নাবো। তখন লেয়ার প্যানেল থেকে একে সিলেক্ট করবো। এই যে লেয়ার প্যানেলের পাশে রাইট পাশে দেখেন একদম সর্ব রাইটে একটা করে সার্কেল আছে, কিন্তু বৃত্ত, ছোট্ট একটা করে বৃত্ত। যদি এইখানে ক্লিক করি রেক্টেঙ্গেল লেখাটার উপর বা এই বৃত্তের বাহিরে যে কোনো জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু সিলেক্ট হবে না, জাস্ট লেয়ারটাতে দেখাচ্ছে যে আপনি ওইটাতে গেছেন, কিন্তু ওইটা সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট করার জন্য এই বৃত্তটাতে চাপতে হবে। বৃত্তটাতে চাপলে দেখেন এখানে সিলেক্ট অটোমেটিক্যালি হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার। এখানে যদি আমরা স্টারটাকে ক্লিক করি স্টারটা সিলেক্ট হয়ে গেছে। যদি এখানে সবুজ বৃত্তটাকে সিলেক্ট করি সবুজ বৃত্তটা সিলেক্ট হয়েছে। এইদিকে যদি এইটাতে ক্লিক করি তাহলে নীলটা সিলেক্ট হচ্ছে। তাহলে আমরা এখানে যেহেতু পিঙ্কটাকে খুঁজে পাচ্ছি না, তো একে লেয়ার প্যানেল থেকে সিলেক্ট করব। লেয়ার প্যানেল থেকে একে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চাচ্ছি কি একে ব্রিং ইনটু ফ্রন্ট করব। এই যে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে যাই ব্রিং টু ফ্রন্ট, তাহলে এটা একবারে সামনে চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকেও আগে পিছে করতে পারতেছি অপশনের মাধ্যমে, আবার লেয়ার প্যানেল থেকেও আগে পিছে করতে পারতেছি। যার যেটা সুবিধা হবে সে সেইভাবে আগে পিছে করবেন। এখন কথা হচ্ছে আগে পিছে আমরা করব কেন? আগে পিছে করব কেন সেটা সামনে যেই কাজগুলো যখন অ্যাডভান্স লেভেলের কাজ করব বা একটু পরেই দেখতে পাবো যে আমরা আগে পিছে কেন করব। এখন কথা হচ্ছে এই যে চোখগুলো আছে, এখানে চোখের মতো চিহ্ন আছে না একটা করে, দেখা যাচ্ছে লেয়ার প্যানেলে? দেখেন জি। এই চোখের মতো চিহ্নগুলোর কাজ কি? চোখ বন্ধ করে যদি দেই, এই চোখটার মধ্যে যদি ক্লিক করি লেফট বাটন, সমস্ত কাজ ম্যাক্সিমাম কাজ লেফট বাটন দিয়ে করব। যখন আমি বলে দিব যে রাইটে, সেই কাজটা রাইট বাটনে করবেন, যেগুলো বলবো না সেগুলো সব লেফট বাটন ক্লিক। এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখেন পিঙ্কটা এখান থেকে উধাও হয়ে গেছে। এখন যদি এই রেডের স্টার্টটার চোখটা বন্ধ করে দেই, চোখটা বন্ধ করে দিলাম মানে উধাও এখান থেকে। আবার ক্লিক করলে চোখটা খুলে দিলে একে দেখা যাবে, চোখটা বন্ধ করে দিলে উধাও হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেছে? জি আপু। হ্যাঁ, জি বুঝছি আপু। জি বুঝছেন। এখন আসি, এখান থেকে এতটুকু ক্লিয়ার সবার? হ্যালো, আপাতত ক্লিয়ার আপু। আচ্ছা, কিছুক্ষণ পরে ক্লাসটা শেষ হয়ে যাবে, আমি নতুন লিংক দিব, জয়েন করে নেবেন দ্রুত। নতুন লিংক দিয়ে দেই, নতুন লিংক দিয়ে কাজটা শুরু করি, না হলে আবার কাজের মাঝখানে আটকে যাবে নাকি? সেটাই ভালো হয়। আচ্ছা, মানে নতুন কাজে এখন গেলে আটকে যাবে মাঝখানে। আমি নতুন লিংক দিচ্ছি, আপনারা লিভ নেন, লিভ নিয়ে নতুন লিংকে জয়েন করেন।
আচ্ছা আমরা শুরু করি, বাকিরা কই গেল, গায়েব হয়ে গেল আবার 6 জন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু। হ্যাঁ দেখো। এখন আসি রাবেয়া বসরিয়াপুর প্রবলেমটাতে। পাতার প্রবলেম তো শেষ, পাতার প্রবলেম ডিলিট। রাবেয়া বসরিয়াপুর যে বিষয়টা ছিল যে এইটাতে কিভাবে ইয়া করব, কাট করব কিভাবে, মানে আপনি কেটে ফেলতে যাচ্ছেন এই নীল অংশটাকে, এখান থেকে কেটে ফেলতে চাচ্ছেন এইভাবে করে। তো এখন আমাদের কমন সেন্স কি বলতেছে আপনাদের, যে যদি আমি ধরেন যে নীলটা নাই, এই যে হলুদ কালারেরটা নাই, সবুজটার তো কাজই নেই এখানে, সবুজটা ডিলিট। আচ্ছা এখন দেখেন এই যে গোলাপিটা আর এই যে নীলটা, এই দুটোর যদি আমরা চোখ বন্ধ করে দেই তাহলে দেখেন হলুদটা কিন্তু কাট করাই আছে, হলুদটা কিন্তু বৃত্ত নাই। বৃত্ত আছে হলুদটা? না হলুদটা বৃত্ত নাই, তো আমরা হলুদটাকে বৃত্ত করে নিই। এরকম ছিল না? এখন দেখেন ধরেন যে হলুদটা নাই, এই দুইটা যে আছে এই দুইটার মধ্যে থেকে কার ভিতর থেকে কাকে কাট করতে হবে বলেন তো? হ্যালো, কার অংশটুকু কাট করব, নীলের অংশটুকু না গোলাপের অংশটুকু বলেন তো? গোলাপি কাট করলে ভালো। গোলাপি কাট করব না, নীলের অংশটুকু কাট করব, গোলাপিটা দিয়ে কাট করব, মানে গোলাপিটার সাইজে করে কিন্তু নীলেরটা কাট করব। বুঝেন নাই? জি। ধরেন যে গোলাপিটা যদি একটা প্লেট হয়, একটা প্লেট বসায় ধরেন যে ওইটার সাইজ করে আমরা রুটি কাটতেছি, একটা বাটি, গোল একটা বাটি বসায়া একটা রুটিকে আমরা কেটে নিচ্ছি চাকু দিয়ে। তো আমরা আগে গোলাপিটা ওইটার উপর বসায়া তারপর নীল অংশটা থেকে গোলাপির অংশটুকু কাট করবো না এইভাবে? জি। তো যাকে কাট করব সে থাকবে নিচে, আর যে কাট করবে মানে যেইটার সাইজে কাট করব সে থাকবে উপরে। তো এই উপরেরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর হলুদটাকেও ইয়া করি, এটাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে অবজেক্ট অপশনে যাব। কোথায়? এটার নাম কি ছিল? হেডার ছিল না? ফার্স্টের দিন কি বলছিলাম? উপর হেডারই তো বলছিলাম মনে হয়। হ্যাঁ, এই যে হেডারের অবজেক্টে ক্লিক করব, অবজেক্টে ক্লিক করার পর অবজেক্টে ক্লিক করব, অবজেক্টে ক্লিক করার পর এই যে পাথ আসতেছে, পাথ, এগুলা কিন্তু নোট ডাউন করে রাখেন, ভুলে যাবেন। অবজেক্টে ক্লিক করার পর পাথ আসতেছে, এই পাথে ক্লিক করলে পাথের এই পাশে আসলে, আচ্ছা সিলেক্টই তো করা নাই, ডিসিলেক্ট হয়ে গেছে না? ডিসিলেক্ট হয়ে গেছে দেখেই কিন্তু এখানে পাথের অপশনগুলো অ্যাক্টিভ হচ্ছে না। যখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আরে রাবেয়া বসরিয়াপুর প্রবলেম উনাকে ছাড়াই সলভ করে দিচ্ছিলাম। রাবেয়া বসরিয়াপু, জি আপু, আমি ভুল করে না একটু ফেসবুকে ঢুকে পড়ছিলাম, আমার এই ক্লাসের কথা মনেই নেই, আমি সো সরি। সর্বনাশ। আমি বলি কি যেন মনে নাই, কি যেন মনে মানে ভুলে গেছি এরকম লাগতেছে। পরে মনে হচ্ছে আমি তো ক্লাস মিস করে ফেলতেছি। এই প্রজন্ম বলে দেশ স্বাধীন করলো। মজার কথা। আচ্ছা আচ্ছা আপু, ক্লাস শুরু করেন। ক্লাস শুরু হয়ে শেষও হয়ে যাচ্ছে, আপনার প্রবলেম পুরো সলভ। দেখেন আচ্ছা আবার বলি, এইখানে ধরেন যে এইটা একটা রুটি, আপনি নীল অংশটা থেকে গোলাপি অংশটাকে কাট করতে বলছেন না, মানে নীল অংশটুকুর এইটুকু অংশ কাট সাট হয়ে যাবে। জি আপু। এইটা করার জন্য কি করব?
একটা কথা বলছিলাম যে যাকে কাট করব সে থাকবে নিচে আর যে কাট করবে সে থাকবে উপরে। তাহলে যার সাইজে এই গোলাপিটার সাইজে নীলটাকে কাটবো না, বা গোলাপিটার সাইজে হলুদটাকে কাটবো না, তো এরা থাকবে নিচে। আর গোলাপিটাকে দিয়ে কাটতেছে যাই জন্য গোলাপিটা থাকবে উপরে। উপরে নেওয়ার পর এই গোলাপিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অবজেক্ট অপশনে যাব। অবজেক্টে যাওয়ার পর পাথে আসব। পাথে যাওয়ার পর এখানে আসবো ডিভাইড অবজেক্টস বিলো, মানে নিচের অবজেক্টগুলোকে সে ডিভাইড করবে। কি করবে? ডিভাইড করবে। ডিভাইড অবজেক্ট বিলোতে যখন ক্লিক করব তখন ওইটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, কিন্তু পিঙ্ক এখান থেকে পিঙ্ক কালারটা হারাই গেছে। দেখেন এখান থেকে আমরা এখন এইটুকু অংশ ডিলিট করে দিতে পারবো, কিন্তু পিঙ্ক কালারটা হারাই গেছে না? এইটার সলভ করার জন্য কন্ট্রোল জেড চাপবো। চাপার পর এখন এইটার সলভ করব কিভাবে? এই যে এটা হারাই যাচ্ছে, মানে যাকে দিয়ে কাট করতেছি সেই অংশটা হারাই যাচ্ছে, কিন্তু আমাদের তো পিঙ্কটা লাগবে। তাহলে কি করব? তাহলে পিঙ্ক কালারটাকে কপি করে নিব। কপি করতে বলছিলাম কিভাবে? কন্ট্রোল সি। আহারে কত সুন্দর। জাহানুর আল জান্নাত বলেন তো কপি করব কিভাবে? ওই যে অল্টার দিয়েও তো একটা করা যায়, কোন কপির কথা বলছেন? কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে টেক্সট কন্ট্রোল কপি সি করব না, আপু। অল্টার দিয়ে অল্টার Sorry? চেপে ধরে বলছিলাম না, অল্টার চেপে ধরে টান মারলে এটা কপি ও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি অল্টার জি চেপে ধরে টান মারে কপি করছিলাম না এর আগের দিন? তো এখন দেখেন অল্টার চেপে ধরে যদি একে আমরা কপি করি, কপি করে এর সোজায় বসাইতে গেলে কিন্তু সমস্যা, পুরোপুরি মিলবে না। পুরোপুরি মিলবে? কপি করতে গেলে তো টানতে হবে, সরাইতে হবে, একে সরাইতে হবে না? অল্টার চেপে ধরতে একে সরাইতে হবে, তারপরে জি না আপু। copy হবে। কিন্তু সরাইলে তো একে আবার পূর্বের অবস্থানে নিয়ে যায়, বসানোটা একটু কষ্টসাধ্য। তাই জন্য আমরা এইরকম কপিগুলো করব, লেয়ার প্যানেল থেকে কপি করব। অল্টারটা চেপে ধরে থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করে এই লেয়ারটাকে ধরে টানলে লেয়ারটা নিচে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে দেখেন লেয়ার কপি হয়েছে। বুঝেন নাই? জি আপু, বুঝতে পেরেছি। জি আপু। তাহলে উপরের লেয়ারটা আমরা আপাতত চোখ বন্ধ করে রাখি, ওকে পরে খুলবো। উপরের লেয়ারটাকে চোখ বন্ধ করে রাখি, পরে খুলবো। এখন এই গোলাপিটাকে সিলেক্ট করি, তারপর অবজেক্টে যাই, তারপর পাথে আসি, তারপর ডিভাইড অবজেক্টস বিলো করি। তাহলে কি হইলো? এইটুকু অংশ কাট হয়ে গেল। এই সবুজ অংশটা আমাদের দরকার নেই, সবুজ অংশটা ডিলিট করে দিলাম। ডিলিট করব কিভাবে? এটা সিলেক্ট করা অবস্থায় ব্যাক স্পেস চাপলে এটা ডিলিট হয়ে যাবে। নীলের এই অংশটুকুরও আমাদের দরকার নাই। গোলাপিটা এখন চোখটা খুলে দেই, দেখেন গোলাপিটা চলে আসছে। ঠিক আছে? এখন আমরা চাচ্ছি কথা থেকে এই যে সবুজ কালারটা আছে এইখান থেকে নীলটাকে কাট করব, তাই না? সবুজ কালারটা থেকে নীলটাকে কাট করব, তাহলে নীলটা উপরে আছে, সবুজটা নিচে আছে। এখন নীলটাকে কপি করব, আবার অল্টার প্রেস করে কপি করলাম। উপরের লেয়ারটা চোখ বন্ধ, নিচের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে ডিভাইডস অবজেক্ট বিলো। কোটি কোটি পার্ট হয়ে গেছে কেন বা? সবগুলা ডিলিট করি। এতগুলা পার্ট হয়েছে কি? ছোট ছোট পার্ট হয়েছে অনেকগুলা। কন্ট্রোল যেটা দিলে হবে না আপু, এতগুলো হয়ে গেল। কন্ট্রোল যেটা দিলে হবে না, এইখানে আমরা একটা কাজ করতে পারি। এইভাবে পুরোটাকে সিলেক্ট করব, পুরো পেজটাকে সিলেক্ট করার পর শিফট চেপে ধরে গোলাপিটা একবার চাপবো, সবুজটা একবার চাপবো, এই দুইটা ডিসিলেক্ট হয়ে গেল, বাকি লাখ লাখ যেগুলো আসছে সবগুলো সিলেক্ট হয়েছে। এখন ব্যাক স্পেস চাপলে এই কোটি কোটি সব চলে গেছে। এটা এটা আবার একটু দেখান তো আপু। কন্ট্রোল জেড। এখন দেখেন একটা একটা করে সিলেক্ট করতে গেলে সারাদিন চলে যাবে। এগুলাকে যদি একটা একটা করে সিলেক্ট করতে যাই, আর এইখানে আমরা খুঁজেও পাবো না যে কোথায় এই পয়েন্টগুলো আছে। এগুলো অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট, এগুলো কোথায় আছে সেটা আমরা খুঁজে পাবো না। ওই যে অনেকগুলো পার্টে বিভক্ত করছি না, মানে কি হয়েছে? কন্ট্রোল জুম ইন যদি করি, জুম ইন করলে দেখতে পাবো যে এইখান থেকেও কিন্তু কিছু জিনিস কাট হয়ে গেছে। এই যে এই অংশগুলা, এগুলা কাট হয়ে গেছে, দেখেন সিলেক্ট হচ্ছে না এগুলো আলাদা আলাদা করে, মানে একটার উপর আরেকটা উঠে গেছিল, তো এই কারণে এটা কাট হয়ে গেছে।
তো এইগুলাকে এখন ডিলিট করব কিভাবে? এই বাকি রাবিশ গুলাকে এগুলাকে ডিলিট করব। ডিলিট করার জন্য আমি আপনাদেরকে এর আগের দিন বলছিলাম যে যদি আমরা একাধিক কিছু সিলেক্ট করতে চাই তাহলে শিফট চেপে ধরে করতে হয়, এইটাকে অথবা এইটাকে, দুইটাকে যদি শিফট চেপে ধরে করি তাহলে দুইটা সিলেক্ট করতে পারবো একসাথে। তো আমরা সবগুলো সিলেক্ট করব কিভাবে বলছিলাম এর আগের দিন, যে এইখানে ধরে যেভাবে আমরা স্ক্রিনশট নেই সেইভাবে একটা নিব, তাহলে সব এই পেজের মধ্যে যা কিছু আছে সব সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন এই সিলেক্টকে আমরা ডিসিলেক্ট করব কিভাবে? সবকিছু সিলেক্ট করে নিলাম, কিন্তু আমরা তো সবকিছু ডিলিট করব না, আমাদের তো প্রয়োজনীয় দুইটা জিনিস, সবকিছু অপ্রয়োজনীয়, কিন্তু এখান থেকে দুইটা জিনিস প্রয়োজনীয় আছে না, নীল এই সবুজটা আর গোলাপিটা, এটা তো আমাদের কাজের জিনিস, কাজের জিনিস না? জি আপু। এই দুইটাকে তো আমরা রাখবো, রেখে বাকিগুলোকে ডিলিট করব। এই দুইটাকে রাখার জন্য এই দুইটাকে আগে ডিসিলেক্ট করতে হবে, মানে একে আমরা টিক চিহ্ন দিয়ে ফেলছি যে একে আউট করে দিব, এখন আমরা ওই টিক চিহ্নটা মিশাবো কিভাবে? শিফটটা চেপে ধরবেন, শিফটটা চেপে ধরে রেখে পিঙ্কটার উপরে একবার ক্লিক, পিঙ্কটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে দেখেন। আবার সবুজটার উপর শিফটটা চেপে রেখে সবুজটার উপর একটা ক্লিক, সবুজটাও ডিসিলেক্ট হয়ে গেছে, পিঙ্কটাও ডিসিলেক্ট হয়ে গেছে, শুধু সিলেক্ট করা আছে এই রাবিশ গুলো। এখন আমরা ব্যাক স্পেস চাপলে সব রাবিশ ডিলিট। ক্লিয়ার? এখন এই নীলটার চোখ খুলেন, চোখ খুলে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। এই গোলাপিটা একটা পার্ট, নীলটা একটা পার্ট, এইটা একটা পার্ট হয়ে গেছে। এটা কিন্তু একটা বৃত্ত ছিল আগে, এটাও কিন্তু একটা বৃত্ত ছিল, তো এর জায়গাগুলোকে আমরা এই অংশগুলোকে কাট করতে পেরেছি। ক্লিয়ার? ক্লিয়ার? জি আপু। এখন কথা আছে এই আমরা কাট সার্ট করব কোথায়, আমাদের কোথায় কাজে লাগবে এটা, তাই না? ধরেন যে আমরা একটা চশমা বানাবো, এগুলা ডিলিট করলাম, ডিলিট করার পর ধরেন যে আমরা একটা চশমা বানাবো, তো চশমা মোটামুটি কিরকম হয়? ওলটা চেপে ধরে এদিকে নিয়ে আসলে দুইটা পার্ট হইলো চশমার, দুইটা গ্লাস, তাই না? এখন চশমার মাঝখানে একটা তো গ্লাস থাকে, সাদা অংশ থাকে, সাদা অংশ দিয়ে এই পাশ ওপাশ দেখা যায় না, এটা কিন্তু সানগ্লাস না, আমরা চশমা বানাবো, সানগ্লাস না। তো চশমা যদি বানাইতে যাই, ব্ল্যাক করে দেই, এখন আমরা সিম্পলি কিন্তু বানাইতে পারতাম। এটা কিভাবে? সিম্পলি যদি আমরা এর ফরগ্রাউন্ড মানে ফিল কালারটা যদি বন্ধ করে দেই আর স্ট্রোকটাকে যদি বাড়াই দেই, 13 না, ধরেন যে 10 দিলাম, এটাকেও সেম, এটা বন্ধ করে দিলাম আর এটাকে 10 করে দিলাম, স্ট্রোকটাকে 10 করে দিলাম, তাহলেই চশমা হচ্ছে না? কিন্তু আমরা এটা কাট করে, ওইভাবে কাট করেও চশমা বানাইতে পারবো। কিভাবে কাট করে চশমা বানাইতে পারবো? ধরেন এটা পুরোটা কালো আছে, এখন এই কালোর মধ্যে আমরা ইয়া একটা নিলাম, ধরেন যে নীল কালার, গোলাপি কালারের একটা নিলাম, আরেকটা এর ভিতরে নেওয়ার জন্য, এর সমান করে নেওয়ার জন্য একে হচ্ছে কপি করলাম, আপনাদেরকে এর আগের দিন বলেছিলাম যে যখন কপি করে নিব তখন সেটা সমান সমান হবে, কিন্তু কপি করে না নিলে সমান হবে না। আর কি এইটাকে কিভাবে চারিদিক থেকে ছোট করছিলাম, কিভাবে, কি চেপে বলেন তো আবেদ ভাই? অল্টার চেপে না, আবেদ ভাই অল্টার দিয়ে তো করে না। জি জি সরি চারিদিক থেকে ছোট হবে কিভাবে? চারিদিকটা ছোট, আপু আমি জানি না। আপু শিফট ধরে পুরোটা করতে হবে না? অলটা শিফট চেপে। কন্ট্রোলটার দুইটাই একসাথে চেপে ধরতে হবে। কে বললেন? থ্যাংক ইউ। কে বললেন? জি আমি বলছি। আমি নাম কি রে ভাই? সোয়াইব। শোয়েব। আচ্ছা,
ধরেন যে এখন আমরা এটা সমান করে কিন্তু চারপাশ থেকে শর্ট হয়েছে। এখন যদি আমরা এই পিঙ্ক কালারটুকুকে এখান থেকে বাদ দেই তাহলে এটা একটা চশমা হয়ে যাবে না? এই পিঙ্ক কালারটাকে অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পর পাথ থেকে ডিভাইড অবজেক্টস বিলো। এই যে এইটুকু অংশ কাট হয়ে গেছে, এখান থেকে এইটুকু অংশ আমরা আলাদা করতে পারবো, এইটুকু আলাদা হয়ে গেছে। বুঝতে পারলেন? না পারেন নাই? না আচ্ছা, আপু হ্যাঁ। এগুলো এইভাবে এইখান থেকে না দেখে ওই যে পাথফাইন্ডার ওইখান থেকে দেখালে সুবিধা হয় না? পাথফাইন্ডার থেকে আমরা দেখবো, ওইটা আলাদা বিষয়। পাথফাইন্ডার থেকে আপনি যখন একবার কাটবেন, না ফাংশন টোন গেলে অনেকের মনে থাকতে কষ্ট হয়ে যায় এজন্য। পাথফাইন্ডারটা তো দেখাবো, ওইটা আলাদা বিষয়। এটার কাজ আলাদা, ওইটার কাজ আলাদা। আপু আপনি এইটাই দেখান, আমি পাথফাইন্ডারের ওইটা একটুখানি জানি, বাট এটা আর কি খেয়াল করে পাথফাইন্ডার সারতে দিয়ে পারি। আপনি এই দেখেন, আমি আপনাকে দেখাই। আবিদ ভাই যেটা বলছেন, এখানে যদি একাধিক কোটি কোটি লেয়ার থাকে, ধরেন যে একটা জিনিস নিছেন, আরেকটা নিছেন, এটার উপর আরেকটা নিছেন, আরেকটা নিছেন, আরেকটা নিছেন, কোটি কোটি লেয়ার নিছেন। এখন আপনি যদি পাথফাইন্ডার দিয়ে কাটতে যান তাহলে এটা কিন্তু আলাদা আলাদা করে কাটা যাবে না, সবগুলো একসাথে হয়ে যাবে। কিন্তু যদি আপনি অবজেক্ট দিয়ে পাথ দিয়ে ডিভাইড অবজেক্ট বিলো করে করেন তাহলে পুরাটাই প্রত্যেকটাকেই আলাদা আলাদা পার্ট করতে পারবেন। আপনাকে দেখাই। এখান থেকে ধরেন যে একটা পেন টুল দিয়ে একটা লাইন নিলাম, এই লাইনটাকে সিলেক্ট করা অবস্থায় আমি অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পর পাথ থেকে ডিভাইড অবজেক্ট বিলো যদি করি, এটা প্রত্যেকটাই আলাদা আলাদা পার্ট হইছে। জয়টা নিছিলাম তয়টাই আলাদা আলাদা পার্ট হইছে। দেখছেন কতগুলো পার্ট হইছে? এখন উপরে যদি আপনাকে দেখাই, আপনি যেটা বললেন, এটাকে আপনি মাঝখান থেকে কাটবেন কিভাবে আবিদ ভাই পাথফাইন্ডার দিয়ে? আমরা শিফট চেঞ্জে যেই দুইটার কাটবো ওই দুইটার সিলেক্ট করে ওইভাবে কোন তো করা দুটাকে যায়। কাটবো? আমরা তো সবগুলোকে কাটবো একসাথে। সবগুলো একভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করে ডিভাইড করে দিব, তাহলে তো সবগুলো আলাদা হয়ে যায়। আনগ্রুপ করে তারপর যে যেটা যেটা লাগবে না ওটা ডিলিট করে দিব। কি করবেন এখন? ডিভাইড করে দিব। কোনটা? এটা? একদম বামে নিচেরটা। এটা? না একদম বামে এই পাশেরটা। এটা? হ্যাঁ। তারপর এবার আনগ্রুপ। এখন আনগ্রুপ। হ্যাঁ। আচ্ছা, আনগ্রুপ। এবার যেটা যেটা ডিলিট করে দেবো ওইটা ডিলিট করে দিব। আপনার এখনকার জিনিসগুলো কেমন হয়েছে? আমরা তো সমান দুই ভাগে ভাগ করতে চাইছিলাম, আমাদেরগুলো সমান দুই ভাগে ভাগ হয়েছে না? বুঝেন নাই? এইটার আর হ্যাঁ এইটার মধ্যে বুঝছি। পার্থক্যটা বুঝছেন না আবিদ ভাই? হ্যাঁ বুঝছি তো। দেখেন এটার গায়ে যতগুলা জায়গায় লেগেছিল সবগুলা জায়গায় কাটে গেছে, কিন্তু এইটাতে আমরা শুধু প্রত্যেকটাতে একটা করে কাট হয়েছে। আর এটাতে দেখেন প্রত্যেকটাতে কি একটা করে কাট হয়েছে? হয় নাই। না এটা তো যতটার উপরে আরেকটা লেয়ার আছে ওইটা পার্ট হয়ে গেছে। আমি তো জানি এই বিষয়টা। তো আমি হ্যাঁ। কখন কোনটা শিখাবো সেটা তো আমার ঠিক করা আছে। হ্যাঁ ওইটা ঠিক আছে। আমি সিরিয়ালে শিখি, ঠিক আছে? আচ্ছা। আর আপনি তো এই বিষয়গুলো জানেন, তাহলে তো আপনার তো দরকার নেই। আর বাকি যারা নতুন তাদেরকে আমি ধীরে ধীরে শিখাই। কি বলেন বাকিরা? জি আপু, হুম? এই যে ধীরে ধীরে শিখেন। হ্যাঁ, না আপু, এগুলো একটু আস্তে ধীরে শিখতে হবে। হ্যাঁ, না হলে ভুলে যাবেন। যারা জানেন তারা তো জানেনই, তাহলে তো আর দরকার নেই। আর যারা জানেন না তাদের তো জানতে গেলে তো সময় নিয়ে জানতে হবে। তাছাড়া এটা তো এমন জিনিস না যে খেয়ে ফেললাম একদিনে চলে গেল, হজম হয়ে গেল, এমন না। এটা অনেকদিন সময় লাগবে শিখতে। যে আজকে যেগুলো শিখালাম এগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু আপনারা ভুলে গেছেন। তো তখন কে যেন বললেন যে বুঝতে পারেন নাই? আর কে? আমি আপু। আপু আমিও একটু আসছি। আচ্ছা, তো ধরেন যে আমরা দুইটা বৃত্ত নিলাম, আপু আজকে ক্লাসটা না রেকর্ড করা উচিত ছিল, তাহলে সুবিধা হতো। আজকে ক্লাসটা একটু নোট করে নেন দয়া করে, কষ্ট করে।
ধরেন যে আমরা এখন একটা চাঁদ বানাবো, আকাশের চাঁদ আছে না, চাঁদ দেখেন নাই কেউ? জি আপু, বহু বছর আগে। ওয়ান্স আপন এ টাইম। আচ্ছা, ধরেন যে ওই চাঁদ আমরা বানাবো, তো চাঁদ বানানোর জন্য এখন এইখান থেকে কিভাবে চাঁদ বানাবো বলেন তো? তাহলে আমরা এইভাবে চাঁদ বানাতে পারি না? এইখানে এইটাকে যদি এইখানে নিয়ে আসি, এখন এই হলুদটার উপর থেকে এই পিঙ্ক অংশটুকু যদি আমরা কেটে ফেলি, তাহলে বাকি যেটা থাকবে সেটা একটা চাঁদ হয়ে যাবে না? জি আপু। তো এটা চাঁদ করার জন্য কি করব? এখন এই পিঙ্কটাকে কাট করতে হবে এইখান থেকে, মানে পিঙ্ক অংশটার সাইজে হলুদটাকে কাট করতে হবে না? পিঙ্কটা কাট করতে, হ্যাঁ হলুদ। পিঙ্কের সাইজে, মানে পিঙ্কটাকে উপরে বসায় পিঙ্কের সাইজে আমরা চাকু দিয়ে এটাকে কাটবো জি হলুদটাকে। জি জি। তাহলে পিঙ্কটাকে আগে সিলেক্ট করব, পিঙ্কটাকে সিলেক্ট করার পর অবজেক্টে যাব। কোথায়? অবজেক্ট। অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর পাথে আসবো, এই যে পাথ। ওকে। পাথে আসলে অটোমেটিক্যালি এই পাশে আসলে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসছে, সেখান থেকে যাবেন ডিভাইড অবজেক্টস বিলো। আচ্ছা এইটাতে ক্লিক করলেই এইটুকু অংশ আলাদা হয়ে গেছে। আচ্ছা। দেখছেন যে এখন একটু চাঁদের মতো একটা অংশ পাইছি আমরা। জি আপু। এই কাট করার কাজটা হচ্ছে এইটাই, যখন আমরা কোনো কিছু শেপ বানাতে যাব, কোনো কাস্টম কোনো শেপ তৈরি করতে যাব, তখন বিভিন্ন ধরনের কাট সাট করেই তৈরি করতে হবে। কিন্তু কাপড় কেটে আমরা জামা বানাই না, ওইভাবেই কাট সাট করেই বানাইতে হবে। তো এই কাট সাট করার একটা উপায় হচ্ছে অবজেক্টে যাওয়ার পর পাথে যাওয়ার পর ডিভাইড অবজেক্ট বিলো। আরেকটা অপশন আছে পাথ ফাইন্ডার, এই পাথ ফাইন্ডারের কাজটা পরে শিখাবো। পাথ ফাইন্ডারে অনেকগুলো অপশন আছে, সেটা পরে শিখাবো। আপাতত যতটুকু বলেছি ততটুকুতে কারো কোনো সমস্যা আছে? না আপু। সমস্যা থাকলে বলেন, না আবার দেখাই দিব। হ্যাঁ, মেহেদি হাসান ভাইয়া, আপনার কি সমস্যা? ডিভাইড করাটা সমস্যা, মানে ডিভাইড কিভাবে করলাম সেটা বুঝতে পারেন নাই। আচ্ছা, আবার চারটা করে দেখাই, সবকিছু ডিলিট। দুইটা বৃত্ত, এখন যদি আমরা চাঁদ একটা তৈরি করতে চাই, এটা তো একটা বৃত্ত আছে, চাঁদের সাইজে আগে একে বসাই, একে বসায়া দেখি হলুদটা চাঁদ যদি হয়, একে যদি এখানে বসাই, তাহলে এই যে হলুদ অংশটা থেকে আমরা যদি নীল অংশটাকে কেটে ফেলি, হলুদ অংশটা থেকে যদি নীলের সাইজের এইটুকু অংশ কেটে বাদ দিয়ে দেই, তাহলে হলুদের যেটা অবশিষ্ট থাকবে সেটা একটা চাঁদের আকারের হবে না? তো এটা করার জন্য কি করব, নীলটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্টে যাব, উপরে সবার উপরে অবজেক্ট, ফাইল, এডিট, অবজেক্ট, সেই অবজেক্টে যাব। অবজেক্টটাতে ক্লিক করে নিচে আসব। নিচে আসলে দেখবেন এই যে পাথ নামের একটা অপশন পাবেন। পাথটাতে আসার পরেই ক্লিক না করলেও, ক্লিক না করতেই এর বাম পাশে, সরি ডান পাশে একটা অপশন প্যানেল আসছে, সেইখানে আপনি আবার দেখবেন একটা অপশন আছে ডিভাইড অবজেক্টস বিলো। এই ডিভাইড অবজেক্টস বিলোটাতে ক্লিক করলেই এইটুকু অংশ কাট হয়ে যাবে, এইটুকু আলাদা হয়ে যাবে, এইটুকু আলাদা হয়ে যাবে। এই যে এইটা তখন আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, তাহলে আমাদের শুধু চারটা থাকলো। বোঝা গেছে মেহেদি হাসান ভাই? এবার বুঝছেন? আপনার পাতা ড্র করা সমস্যা, পাতাটা এইভাবে করবেন, পেন টুল, এখানে ক্লিক করবেন, যে কোনো এক জায়গায় ক্লিক, উপরে যে কোনো এক জায়গায় ক্লিক করে টেনে, এটাকে টেনে রাউন্ড করবেন, টেনে ইচ্ছা মতো আপনার চোখের আইডিয়াতেই বুঝতে পারবেন, চোখ দিয়ে দেখবেন কিভাবে ভালো লাগতেছে সেইভাবে সরাবেন। এটা ক্লিক করে ধরে রেখে ছেড়ে দিবেন না, কিন্তু ছেড়ে দিলে শেষ। ক্লিক করে ধরে রেখে এটাকে নড়ায় চড়ায় নিজের মতো শেপটা দিবেন। দেওয়ার পরে দেখেন এর হ্যান্ডেলটা লেগেই আছে, হ্যান্ডেলটা ছুটতেছে না। এই হ্যান্ডেলটা ছুটানোর জন্য কি করব, এই অ্যাঙ্কর পয়েন্টের এখানে যাব। এই অ্যাঙ্কর পয়েন্টের এখানে আসলে দেখেন একটা কর্নার আসছে,
এই কর্নারটাতে যখন এই কর্নার চিহ্নটা আসবে তখন এখানে ক্লিক করলে হ্যান্ডেলটা ছুটে গেল। এখন দেখেন, এখন হ্যান্ডেলটা কিন্তু ছুটে গেছে, এখন আর রাউন্ড হচ্ছে না। তখন কিন্তু রাউন্ড হচ্ছিল, এখন রাউন্ড হচ্ছে না। এখন আবার যেখান থেকে আমরা স্টার্ট করছিলাম সেইখানে যাব, যাওয়ার পর আবার চোখের আইডিয়া মতো বাঁকাবেন, বাঁকানোর পর ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এটা পাতা হয়ে গেল। এই পাতার ইয়াটা একটু মোটা করে দিবেন, তাহলে বোঝা যাবে এই যে এটা একটা পাতা হয়ে গেল। তারপর এর শিরাগুলা কিভাবে দিব? শিরাটা দেওয়ার জন্য অ্যাঙ্কর, এইটা ফিলটা বন্ধ, শুধু স্ট্রোক লাগবে আমাদের। স্ট্রোকটা দেওয়ার জন্য এইখানে জুম করবেন। জুম করার পর এই জায়গাটাতে যখনই কর্নারে নিয়ে আসবেন অ্যাঙ্কর লেখা উঠবে, সেখানে একটা ক্লিক। আবার এই কর্নারে নিয়ে আসবেন, অ্যাঙ্কর লেখা উঠবে, সেখানে একটা ক্লিক করে হালকা একটু বাঁকায়ও দিতে পারেন, আপনি সজায়ও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর ব্যাক স্পেস। এইভাবে বাকি পয়েন্টগুলো আপনি বানাইতে পারবেন। এই যে এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে বাঁকায় দিবেন একটু, বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক, তারপর ব্যাক স্পেস। এইভাবে বাকি শিরাগুলোও ড্র করতে পারেন, অথবা আপনি অল্টার চেপে রেখে এটাকে কপিও করতে পারেন। তবে কপি করলে মিলবে না, কারণ ছোট বড় আছে। তো কপিও করতে পারেন, আপনি ইয়াও করতে পারেন, নতুন করে ড্র করতে পারেন। মেহেদী হাসান ভাই এবার বুঝতে পেরেছেন না? কোনো সমস্যা আছে আরো? কি চাইছেন ভাই? আমি বুঝতে পারি নাই আপনার কথাটা। তাহলে ও আচ্ছা, আপনার সমস্যাটা দেখাইতে চাইছিলেন, আপনি স্ক্রিন শেয়ার করতে চান? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন তাহলে। সেটা তো আগে বলবেন, হুদাই এতগুলো বকলাম আমি। আপু ক্লাসটা কি আরো মানে কিছুক্ষণ যাবে কি? একটু লেট হবে কি আরো আপু? কেন, আপনি ভাত খাবেন? না আপু, লেট করে খেলেও সমস্যা নেই, আসলে নামাজটা আজকে পড়া হয়নি, আগে একটু সময়টা চলে যাচ্ছে। আর বেশিক্ষণ লাগবে না, ইনারটা দেখাই দেই, তারপর আপনাদের দুই একজনের কাছে কাজটা দেখাই নিব, বুঝাই নিব। আমি তো করাই দিলাম, তো আমি বুঝাই নিব না কাজটা? একবার বুঝাই নিয়ে তারপর ছেড়ে দিব। আচ্ছা। কালো দাগগুলো কাটবেন। কালো দাগগুলো কাটবেন মানে কি? মানে কালো দাগগুলো ডিলিট করবেন। ডিলিট করার জন্য কালো দাগটা সিলেক্ট করেন, কালো দাগে একটা কালো দাগের উপর যায় ক্লিক করেন। কালো দাগ কোথায়? আপনি কোন কালো দাগকে ডিলিট করতে চাচ্ছেন সেই কালো দাগের উপর ক্লিক করেন। এবার ব্যাক স্পেস চাপেন। ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস। আবার যে কালো দাগ ডিলিট করবেন সেই কালো দাগে ক্লিক করেন, ব্যাক স্পেস। আপনি পুরো পাতাটাকে সিলেক্ট করছেন, ডিসিলেক্ট করেন, যে কোনো বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, এবার ব্যাক স্পেস করেন। কেটে ফেলছেন। কিভাবে কাটছিলেন পাতাটাকে? পাতাটা অপারেশন করে ফেলছেন কিভাবে? অবজেক্ট দিয়ে? আচ্ছা, আমি দেখানোর পর না আগেই করছিলেন? আচ্ছা, বলতে হবে না, আপনি ডিলিট করেন। কি ডিলিট করতে চাচ্ছেন সেটা ডিলিট করেন। মেহেদী হাসান ভাই, আপনি টেক্সটে বলেন আপনার সমস্যাটা। বুঝতে পারছি আমি, আদৌ নাকি পারি নাই? টেক্সট করেন। আমি চাচ্ছি যে শুধু বাইরের কালো দাগ ডিলিট করব, মাঝেরটুকু থাকবে। মাঝেরটুকু কালো দাগ থাকবে, বাইরেরটা ডিলিট করবেন আপনি। তাহলে আপনাকে কি করতে হবে? আমি কি বলছিলাম? যার সাইজে কাটবো সে উপরে থাকবে, যার সাইজে কাটবো সে উপরে থাকবে, আর যাকে কাটবো সে নিচে থাকবে। তাহলে সবুজ অংশটাকে উপরে আসতে হবে, উপরে আসলো। এখন যদি আমরা সবুজ অংশটা থেকে কাট করি, এখন আপনার দুইটা সবুজ অংশ মনে হয় আলাদা আলাদা। সবুজ অংশের উপরের পার্টটাকে ক্লিক করেন তো। আচ্ছা, একটাই আছে, কন্ট্রোল জেড।
হুম, এখন এই সবুজ পার্ট দিয়ে যদি আমরা কাট করি তাহলে কিন্তু সবুজ পার্টটা ডিলিট হয়ে যাবে, কিন্তু আমাদের তো সবুজটা লাগবে। তো যেহেতু সবুজটা লাগবে সেহেতু সবুজটাকে একটা কপি করে নিব। কপি করে নেন একটা সবুজটাকে, কপি করে নিয়ে সরাই ফেলছেন আপনি। আমি বলছিলাম যে কপি যখন করবেন তখন লেয়ার প্যানেল থেকে করবেন এরকম কপিগুলো, তাহলে সরবে না। আপনার এখানে লেয়ার প্যানেলটা নাই নাকি নিচে আছে? নিচে কি ভাই, নিচে আপনি একটু স্ক্রল করেন তো নিচে, এই পাশে এই পাশে লেয়ার প্যানেলের জায়গাটাতে স্ক্রল করেন, নিচে কি আছে? আপনি যে আচ্ছা উইন্ডোজে যান, তো উইন্ডোজে যান, হেডারে উইন্ডোজ ক্লিক করেন। অপশন আসে না কেন? আপনি আজকে ক্লাস শেষে এই ইলাস্ট্রেটরটা আনইনস্টল করে আরেকবার ইনস্টল করিয়েন। আপনি এখন এইভাবেই কপি করেন, যেভাবে কপি করতেছিলেন সেভাবে কপি করেন। জুম করেন, জুম ইন করেন, জুম করেন। হুম, যেভাবে কপি করতেছিলেন সেভাবে কপি করেন। অল্টার চেপে, অল্টার চেপে, অল্টার চেপে। ওইখানে হবে না, ওইখানে হবে না, আপনি যেখানে গেছেন ওইখানে হবে না কিছু। হ্যাঁ, কপি করছেন, কপি করে করছেন কপি কি? হ্যালো, আমি যেটা বলতেছি সেটা করেন। আপনি কপি করে টেনে নিয়ে যান, সাইডে নিয়ে যান। কপি করে কন্ট্রোল চেপে ধরে, হ্যাঁ। এখন যেটাকে সাইডে নিয়ে গেলেন সেটাকে আবার ওইটার উপরে ওইটা সোজা এসে বসান। আচ্ছা ওইটা সাইডে থাক, সাইডে রাখেন, সাইডে রাখেন, সাইডেই থাক। এখন আপনি যেই সবুজটার থেকে ইয়া করতেছেন, মেইন সবুজটা, ওইটাতে ক্লিক করেন, অবজেক্টে যান, ক্লিক করেন, অবজেক্টে ক্লিক করেন। আপনার আসতেছে না তো, অবজেক্টে ক্লিক করার পর আপনার তো অপশনগুলো আসতেছে না। অবজেক্টে যান তো, ক্লিক করেন। অবজেক্টের উপর কি আপনি ক্লিক করতেছেন? আপনার এখানে দেখা যাচ্ছে, আমার এখানে তো দেখা যাচ্ছে না যে আসছে কিনা। তাহলে আপনার এখানে যদি দেখা যায় যে আসছে তাহলে অবজেক্টের ওখানে গিয়ে পাথে যান, পাথে যাওয়ার পর ডিভাইড অবজেক্ট বিলো করেন। তাহলে আপনার এখানে যাচ্ছে, তাহলে আপনি ইয়ে করেন, পাথে যান, পাথে ডিভাইড অবজেক্ট বিলো করেন। করছেন? ডিভাইড অবজেক্ট বিলো করছেন? ভাই মেহেদী হাসান ভাই, আপনি কি করতেছেন ভাই? সব চলে যায়, সব তো চলে যাবে। আপনি করছেন কিনা সেটা কন। করছেন, তাহলে এখন কোথায় আপনি সিলেক্ট করছেন? ওই কালোগুলোকে সিলেক্ট করেন, কালোটাতে ক্লিক করেন। কই, আপনি তো কাট করেন নাই, কাট করলে তো কাট হইতো। আমি দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনি অফ করেন। তারপর আপনি আনইনস্টল করে ইনস্টল করে নিয়ে, তাহলে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আপনার যেটা ছিল এরকম, এটার উপর কিছু আপনার কালো দাগ হয়েছে, আপনি চাচ্ছিলেন এই কালো দাগগুলাকে কাটবেন, চারটাকে না, আপনি চারটার সাইজে কালো দাগগুলাকে কাটবেন। এইটাই তো, এটা করার জন্য আপনাকে কি করতে হবে? আগে চারটাকে ফার্স্টে নিয়ে আসতে হবে, মানে ফার্স্ট লেয়ারে ব্রিং ইনটু ফ্রন্ট করতে হবে, ওগুলাকে পিছনে রাখতে হবে। তারপর চারটাকে এইখানে যাবেন, এইখানে যায় চারটাকে সিলেক্ট করে অল্টার চেপে চারটাকে কপি করবেন। কপি করার পর উপরের চারটাকে চোখটা বন্ধ করে দিব, আর নিচের চারটা সিলেক্ট করা থাকতেছে। এই নিচের সিলেক্ট করা চারটা সিলেক্ট করা অবস্থায় অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর পাথ, পাথ ডিভাইড অবজেক্ট বিলো, ডিভাইড অবজেক্ট বিলো করলে, আচ্ছা এগুলো তো কাট হচ্ছে না। ও সরি, এটা তো আপনার হচ্ছে, এগুলো তো ইয়া করা আছে। আপনার তো এটা শুধু স্ট্রোক, এটা তো ফিল কালার নাই। আপনার যে এগুলোতে তো ফিল কালার নাই মেহেদী ভাই।
ফিল কালার না থাকলে ওটাকে কাট করা যাবে না। বুঝতে পেরেছেন? এই যে আপনার যে কালো দাগগুলো নিছেন এগুলা দেখেন ফিল কালার অফ করা আছে। তো ফিল কালার অফ করা থাকায় কাট করা যাবে না কেন? কাট করা যাবে না এই কারণে যে আপনি যেহেতু ফিল কালার দিয়ে করতেছেন, আপনি তো ফিল কালার অফ করে শুধু স্ট্রোক দিয়ে করতেছেন, তাহলে তো আপনি এর মাপেই করতে পারবেন, এর মাপেই করবেন আপনি, তাহলে তো আপনার কাট করার দরকার নেই। এই কারণেই এটা কাট করা যাবে না এইভাবে। যদি এটা আপনার ফিল কালার থাকতো, এই যে ফিল কালার যদি এটাকে করে দেই, এখন বাকি কালোগুলো ডিলিট করি, এইটাকে যদি ফিল কালার একটা দিয়ে দেই, যে কোনো ধরেন যে কালোই দিলাম ফিল কালার, তাহলে এখন যদি আমরা এই চারটাকে দিয়ে কাট করি তাহলে কিন্তু কাট করা যাবে। তাহলে দেখেন এইখান থেকে এটুকু কাট হয়ে গেছে, দেখেন এরকম হয়ে গেছে, মানে চারটার সাইজে ওইটা কাট হয়ে গেছে। তার মানে কি দাঁড়াইলো? ফিল কালার থাকা লাগবে তাহলে কাট হবে, ফিল কালার না থাকলে শুধু স্ট্রোক কালার কাট হবে না। মেহেদি ভাই ক্লিয়ার? ক্লিয়ার? আর কারো কোনো সমস্যা নাকি সবার ক্লিয়ার? আপু এই জিনিসটা আমার মাথায় ঢুকলো না, কোনটা আপু? যেটা আপনি এইমাত্র দেখাইলেন। যেটা এইমাত্র দেখাইলাম সেটা হচ্ছে আবার দেখাচ্ছি, দেখেন সমস্যা নেই, আবার দেখাচ্ছি। এরকম ছিল, হ্যাঁ এরকমই তো ছিল। উনি চাইছিলেন এই কালোগুলাকে কাট করবেন, কিন্তু কালোগুলা তো শুধুমাত্র স্ট্রোক কালার। এই যে দেখেন এইখানে ফিল কালার তো অফ করা আছে, শুধু স্ট্রোকের কালার আছে। তো স্ট্রোক তো আপনার কাট করার দরকার নাই, স্ট্রোক তো আপনি চাইলে এইভাবে এটার সাইজেই ড্র করতে পারেন। আপনি এইটার সাইজে ড্র করতে চাচ্ছেন না কাট করে, শুধু এইটার সাইজে রাখতে চাচ্ছেন না, আপু ক্লিপিং মাস্ক করলেই তো হয়েছে। ক্লিপিং মাস্ক তো আমি এখনো যাইনি ভাইয়া, ও আচ্ছা আচ্ছা, যখন যাব তখন তো সেটা দেখাবো। ওকে ওকে। আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি ফিল কালারটা অফ করা থাকে, স্ট্রোক কালার দিয়ে কাজ করি, তাহলে তো আমরা মনের মতো করে এইটার সাইজেই আমরা ড্র করে নিতে পারবো। আমাদেরকে তো এক্সট্রা ড্র করে কাট করার দরকার নেই, এটার সাইজেই ড্র করে এটার সাইজেই থাকবে। তো যখন আমাদের কাট করার প্রয়োজন হবে তখন আমরা এগুলাকে স্ট্রোকে শুধু রাখবো না, এটাকে ফিল কালার করে দিব। ধরেন যে এটাকে ফিল করে দিলাম হলুদ এই দিয়ে, কালো দিয়ে ফিল করে দিলাম, এটাকেও কালো দিয়ে ফিল করে দিলাম, এটাকেও কালো দিয়ে ফিল, এটাকেও কালো দিয়ে ফিল। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাই, অবজেক্টে যাওয়ার পর পাথে যাওয়ার পর ডিভাইড অবজেক্ট বিলো করি, তাহলে এখন আমাদের এগুলা কাট হয়ে গেছে, কাট হয়ে গেছে, পার্ট হয়ে। এখন দেখেন এই চাঁদের সোজা এটা আছে, দেখেন এইভাবে কাট হয়েছে। তো কাট করতে গেলে ফিল কালার থাকা লাগবে, স্ট্রোক কালারটাকে এইভাবে কাট করা যাবে না। এইবার বুঝতে পেরেছেন? আপু এখন ফিল কালারটা একটু বন্ধ করে দেন তো দেখি কেমন দেখায়। এখন ফিল কালারটা বন্ধ করে দিলে শুধু স্ট্রোকটা দেখা যাবে। সিলেক্ট করি আগে, সিলেক্ট করার পর ফিল বন্ধ, ফিল বন্ধ, ফিল বন্ধ, ফিলটা বন্ধ। এখন স্ট্রোক হয়ে গেছে চারপাশে, মানে স্ট্রোক ওইটা যেই সাইজের ছিল সেই সাইজের স্ট্রোক হয়ে গেছে। ক্লিয়ার? জি আপু ক্লিয়ার। তার ভিতরে কত সমস্যা বের হবে। হ্যাঁ সমস্যা তো অবশ্যই বের হবে, সমস্যা ছাড়া তো জীবন চলবে না। আজকে যেইটুকু বোঝাইছি সেইটুকু কি সবার ক্লিয়ার? হ্যাঁ আপু ক্লিয়ার। স্বেচ্ছায় কে কাজ করে দেখাবেন বলেন, হাত তোলেন। মানে একদম কনফিডেন্ট ফুল কনফিডেন্ট যে আমি যে কোনো কিছু করতে বললে আপনি করে দেখাইতে পারবেন এখন আমি যতটুকু শিখাইছি, এরকম কে আছেন হাত তোলেন। আমার ল্যাপটপটা থাকলে হয়তো বা বলতাম যে হ্যাঁ আপু আমি তো দেখাবো, নেই, বেঁচে গেছি। বাকিরা? বাকিরা কেউ না, কারো সাহস নাই?
আবার আমি পারতাম, কিন্তু আমার ইয়াতে মাইক্রোফোনের সমস্যা, ও, মানে পিসিতে কানেক্ট করে ইয়ারফোন কাজ করে না। জাহানুর আল জান্না আপু, মনিরা আপু, অঙ্কুর ভাই। আপু যদি ছোট করে এক্সাম টাইপের নিতে চান সেক্ষেত্রে বা আপনার পিসি থেকেই মানে বলতে পারি আপু, যদি মনে কোনো কোয়েশ্চেন থাকে আপনার যে কিভাবে আহারে, করবো বা আহারে। না আমি বললাম আপনি করলেন, এখন আমার কাছে নেই আপু, সেই জন্য অফারটা দিলাম। আপনি বললে আমি করবো, সেটা তো আমারই করে দেওয়া হলো। আমি বলতেছি তার মানে এটা তো আমি পারি, এই জন্যই তো বলতেছি আপু। হুম। তাহলে যেহেতু আপনারা কেউ স্বেচ্ছায় বলবেন না, তাহলে কি করি এখন? স্বেচ্ছায় না করলে তো আমাকে জোর জবরদস্তি করা লাগবে। রাইসা আপু, তৃষ্ণা বসাক আপু, আপনারা জি কি আপু। দেশের মধ্যে আছেন? কোনো কথাবার্তা নাই, কিছু নাই? হ্যাঁ আছি। অঙ্কুর ভাই, আপনি কি দেখাবেন? জি ম্যাম, চেষ্টা করব। এরকম সাহস দেখাবেন, একটু সাহস দেখালে তো আজকে উপদেষ্টা হয়ে যাইতেন। ম্যাম, আমি আমার ঘরের উপদেষ্টা না, আর দেশে কিভাবে হবে বলেন? ওইটাই তো বললাম, একটু সাহস দেখাইলে তো 17 দিনে উপদেষ্টা হয়ে যাইতেন। দেন স্ক্রিন শেয়ার করেন। কথাটা বুঝতে পারেননি ম্যাম। হ্যালো। জি ম্যাম, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ার করেন। জি, স্ক্রিন শেয়ার হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। অল্প কথা। হ্যাঁ, কি করবো ম্যাম? কি করবেন? অন্য কেউ প্রশ্ন করেন তো, উনি কি ড্র করবেন? একজন বলেন কি করবেন, মানে কি করাইতে চাচ্ছেন ওনাকে দিয়ে বলেন। রাবেয়া বসরে খুব বলেন, ওনার থেকে কি করে নেবেন? মেরেছে। আমি একটু পরে আসতেছি, 5 মিনিট। 5 মিনিটে তো ভাইয়া আপনি এখন বলা তো যায় না আপু, আরো লেট হবে, তাহলে বলবি এত লেট, এই জন্য বললাম 5 মিনিট, সান্ত্বনা পুরস্কার। তৃষ্ণা বসরে আপু, আচ্ছা আপনি বলেন কি করাই নেবেন ওনার থেকে। ভাইয়া আপনাকে দিয়ে আজকে যে কাটাকুটি গুলো শিখলাম আমরা এটাই করি, যে কোনো দুইটা আপনি শেপ নেন, একটা হচ্ছে ইলিপস নিতে পারেন আর একটা রেক্টাঙ্গেল, না, এইভাবে না, একসাথে নেন। এইভাবে না, ওনাকে বলেন যে আপনি কি চাচ্ছেন এক্স্যাক্টলি। আমি যেমন চাঁদ দেখাইলাম, ওনাকে অন্য কিছু বলেন যে এরকম একটা করে দেখান। ও আচ্ছা। আচ্ছা, অঙ্কুর ভাই, আপনি ইয়া করেন, অ্যাপেলের লোগো বানান। অ্যাপেল। মানে বোঝা গেলেই হলো, মোটামুটি আপনাকে একদম ওই অ্যাপেল আঁকা লাগবে না, মোটামুটি যে এটা অ্যাপেল। ফার্স্টে যেটা ক্লিক করবেন, আগে শোনেন, ফার্স্টে যেটা ক্লিক করবেন ওইটাকে কিন্তু টানা হেঁচড়া করার কোনো দরকার নেই, ওইটাকে জাস্ট ক্লিক করে ছেড়ে দিবেন। দ্বিতীয় যেখানে ক্লিক করবেন সেইটাকে টানা হেঁচড়া করিয়েন। আপনি ওইখানেই ক্লিক করে ফেলছেন। এখানে ধরে তো একটু ইয়ে করবো না? ভাইয়া আপনি অ্যাপেল আইকনটা আর্ট করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে ইলিপস থেকে নিলে ভালো হতো না? পেন্টুল দিয়ে আপনার জন্য একটু এখন কঠিন হয়ে যায় না? আচ্ছা, অ্যাপেল লাগবে না, আপনি যে কোনো একটা জিনিস কাট করে দেখেন। এখান থেকে আরেকটা সার্কেল নিয়ে সাইডে রাখেন, আগে ফিল কালার দিয়ে নেন, তা না হলে বোঝা যাবে না, অলরেডি আছে বাট এটা সাদা তো, অন্য একটা কালার দিন। আবার ক্লাসের টাইম শেষ হয়ে যাবে, তার আগে আমি শেষ করতে চাচ্ছি। আচ্ছা ওই যে সাদাটার উপরে ডাবল ক্লিক করেন ভাইয়া, ওই যে হাতের বাম পাশে, হ্যাঁ ডাবল ক্লিক করেন, হ্যাঁ একটা কালার নেন যে কোনো। এটাকে আপনি হ্যাঁ জাস্ট কাট করেন, যে কোনো একটা কিছু দিয়ে কাট করেন। এটাকে অন্য কালার দেন, তাহলে বোঝা যাবে।
এর মাঝখানে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল, আপনি কাজটা করতে থাকেন অঙ্কুর ভাই, আমি ইম্পর্টেন্ট কথাটা বলে নিই। কথাটা হচ্ছে এই যে কি বলতে চাইলাম, পাথ থেকে ডিভাইড। কি করছেন আপনি? তো সিলেক্ট করি নাই ম্যাম আমি। হ্যাঁ, উপরেরটা সিলেক্ট করেন। হ্যাঁ, এবার অবজেক্ট। তারপর যেকোনো এক জায়গায় বাইরে ক্লিক করেন। ওকে বাইরে এখন দুইটাকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যান, টেনে দেখবেন যে আলাদা হয়ে গেছে। যাক, ওই যে ব্যাটম্যান নাকি একটা কার্টুন আছে যে ওইরকম হয়েছে মোটামুটি এটা, এই পাশেরটা। ভাই ওই নিচেরটা একটু রাউন্ড করে দেন, করাই হয়ে যাবে। আচ্ছা থাক, তাহলে বুঝতে পারছেন কিভাবে কাট করা যাবে। জি জি আপু, এটা ক্লিয়ার আজকেরটা। আর কতক্ষণ সময় আছে ক্লাসটার? 12 মিনিট আপু। 12 মিনিট। 12 মিনিটের মধ্যে আমি আরেকটা জিনিস দেখাই দেই এই বিষয়েরই, আমি স্ক্রিন শেয়ার করতেছি, তারপর একটা জরুরি কথা বলবো আপনাদেরকে। আপু আজকে আর না থাকুক না, না। এইটা কাজের উপরেই দেখাবো, আপনাদেরকে হোমওয়ার্ক দিব তো তাই জন্য। ধরেন যে আমরা একটা অ্যালফাবেট কিভাবে ইয়া করব, ধরেন যে এ যদি আমরা এ অ্যালফাবেটটা যদি করতে চাই তাহলে কি করা লাগবে, এ একটা ড্র করা লাগবে। মোটামুটি কিন্তু আমি কিন্তু একদম পরিষ্কারভাবে করতেছি না, জাস্ট মোটামুটি বোঝা যায় এইভাবে করতেছি। এরকম না এটা, জি ম্যাম। কি আপু? আসি দাদু আসি। এখন কথা হচ্ছে যে এই এর মাঝখানে কিন্তু একটুকু অংশ বাদ থাকে না? জি এইটুকু অংশকে আমরা এখন কিভাবে বাদ দিব, এইটুকু অংশকে এইভাবে এখানে ওইটুকু অংশ ড্র করব জাস্ট। ধরেন যে এইখান থেকে এইখানে নিলাম, এখানে নেওয়ার পর এইখানে নিলাম, এখানে নেওয়ার পর এইখানে, তারপর এখানে ক্লিক করলাম। এখন এটা তো সিলেক্ট করাই আছে, এখন অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পর পাথ থেকে ডিভাইড অবজেক্ট বিলো করলে এইটুকু অংশ যদি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিই তাহলে এই যে এর ফাঁকা অংশটুকু হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? ডিভাইড জি ম্যাম। কি করলে কালারটা দেওয়া হলো না, কি করলে না, এটা খালি হয়ে গেছে। ওইটাই রে যেটা করছিলাম এর আগে, এই যে ও এইখান আচ্ছা, থেকে এটা খালি করলাম, হওয়ার পর এটা আর্টবোর্ডটা দেখা অবজেক্টে যাওয়ার পর পাথ, হুম তাড়াহুড়োর কাজ, অবজেক্টে যাওয়ার পর পাথে ডিভাইড অবজেক্ট বিলো, এটা করলে এটা কিন্তু পার্ট হয়ে গেছে। দেখেন এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট হয়ে গেছে। তখন এটাকে বেশি অংশটাকে ডিলিট করে দিব, তাহলে এই যে এটা সম্পূর্ণ হইলো। এখন এভাবে আমরা বিভিন্ন অ্যালফাবেট গুলো করতে পারবো। আমি হোমওয়ার্ক দিব তো এই জন্য এটা দেখা দিলাম। আচ্ছা ক্লিয়ার? জি ম্যাম সবার ক্লিয়ার। কোনো প্রশ্ন, আজকের মতো কোনো প্রশ্ন? না ম্যাম। আচ্ছা, কোনো প্রশ্ন না থাকলে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমার ক্লাস কি ভালো লাগছে নাকি টিচার চেঞ্জ করা লাগবে? ম্যাম না ঠিকই আছে, আপনি থাকেন। মানে যদি কোনো প্রবলেম হয় বা ইয়া হয় তাহলে কিন্তু ট্রেনার চেঞ্জ করা হবে। বিকল্প কেউ চাইছে নাকি ম্যাম? না, আমি বলছি তাহলে ঠিক আছে। না করলে ভালো হয় আপু, করে লিজা আপুকে আনলে ভালো হয়। হ্যাঁ, আপনাকে চেঞ্জ করে লিজা আপুকে আনলে ভালো হয়। আচ্ছা, আর কোনো অবজেকশন যে নতুন ট্রেনার নিয়ে কোনো সমস্যা? না ম্যাম, ট্রেনিং নিয়ে কোনো সমস্যা নেই। আপনি ভালো আছেন, চেঞ্জ করার দরকার নেই। ইয়েস, যদি আপনাদের চেঞ্জ করার প্রয়োজন হয় ট্রেনার, তাহলে আপনারা সাজিদকে জানাবেন। ওকে, ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর আজকে আমি হোমওয়ার্ক দেই। হোমওয়ার্ক হচ্ছে কি দিব? হোমওয়ার্ক অ্যালফাবেট বি, ডি, তারপরে ও, তারপরে হচ্ছে কিউ বলতে গেলে কিন্তু বড় ক্যাপিটাল লেটার হবে, কিউ, তারপর আর, এই 5টা লেটার অ্যালফাবেট।
আর আর কি দিব, আর কি দিব, চশমা, চশমা ড্র করবেন। আর হচ্ছে আর কি দিব, ম্যাম অ্যালফাবেট গুলো কি কি বলছিলেন? বি কিউ বি ডি কিউ ও আর। আমি গ্রুপে একবার দিয়ে দিচ্ছি তাও। আচ্ছা দিয়ে দিছে রাবেয়া বসরি মনে হয়, হ্যাঁ এগুলোই। আর হচ্ছে ইয়া, আর তো আরেকটা বললাম না, কিসের কথা বললাম ভুলে গেলাম আবার, চশমা, চশমা। কালকেই ক্লাস, পারবেন কি এতগুলা? এতগুলা না পারলে শুধু অ্যালফাবেট গুলা করি। আপু ঠিক আমি আছে। পারবো না। আমি কালকে বরিশাল থেকে ঢাকা যাব, যেতে যেতে সন্ধ্যা হবে হয়তো, আমারটা তাহলে একটু লেট করে দিব আমি। আচ্ছা সমস্যা থাকলে তো অবশ্যই কনসিডার করা হবে, যদি আমাদেরকে জানান তাহলে। জি আপু, এই যে জানিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। ওকে আপু, আল্লাহ হাফিজ।